বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সাধন পান্ডে অমর রহে। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জন্ম নিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই ধারা বজায় রেখেই দলের 29তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে মেতে উঠেছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তথাপি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন এবং ধারাবাহিকভাবে ভারতবর্ষের বিশিষ্ট মনীষীদের সম্মান জ্ঞাপন করা হয়। আজকে এখানে সমবেত হয়েছি সমস্ত পল্লীবাসীবৃন্দ, প্রবীণ নাগরিক, ছোট ছোট শিশুরা। এখানকার অতি উৎসাহী যারা তৃণমূল কংগ্রেস করেন দীর্ঘদিন ধরে, তারা আমরা 29তম বর্ষে পদার্পণ করেছি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। সকালবেলা থেকে আমাদের নানা রকম অনুষ্ঠান আছেন, বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন আছেন। সেখানে বিশিষ্ট রাজনৈতিক বিশিষ্টরা যেমন আছেন, তেমনি আমরা বিশ্বাস করি যে আমাদের পাড়ার মধ্যে যারা সত্যিকারের প্রবীণ নাগরিক তারা এবং ছোট ছোট সুনাগরিকরা যদি এসে আমাদের মূল মঞ্চে এসে উপস্থিত হন, আমরা খুশি। তাই সকাল থেকে বিভিন্ন কাজ ছেড়ে রেখেও তারা আমাদের মূল মঞ্চে এসে উপস্থাপন করেছেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ তাদের প্রাপ্ত। কারণ আমরা এই 29তম বর্ষে পদার্পণ করেছি এই প্রতিষ্ঠা দিবসে, সেখানে দাঁড়িয়ে অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে এসে আমরা এখানে অবতীর্ণ হয়েছি। আমরা দেখেছি বিভিন্ন সময় নানা প্রতিবন্ধকতা আমাদের সামনে এসছে রাজনৈতিক গাউডে, কিন্তু আমাদের অভিভাবক হিসেবে সকল সময় আমাদের স্বর্গীয় বিধায়ক সাধন পান্ডে মহাশয় ছিলেন। তিনি আমাদের সকল সময় উৎসাহ প্রদান করেছেন যে চেষ্টা করবে মানুষের সঙ্গে নিরন্তর নিবিড় যোগাযোগ রাখতে। সেই যোগাযোগের উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আগামী প্রজন্ম আরও বেশি আমরা ঐক্যবদ্ধ, আরও সুদৃঢ়, এবং 2026 সালে যে নির্বাচন আসছেন সেখানেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ আছি যে আমরা যে কোনো মূল্যে দাঁড়িয়ে আমাদের যে চরম প্রার্থী হবেন, আমাদের দলের তরফ থেকে যে সবচেয়ে প্রিয় প্রার্থী দাঁড়াবেন, তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আনব, এটা আমাদের বিশ্বাস। পাশাপাশি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় মানিকতলা বিধানসভা কেন্দ্রের রূপকার জননেতা সাধন পান্ডের স্মৃতিতে প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা সুনিশ্চিত করা হলো কলকাতা কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডে, যার একনিষ্ঠ ব্যবস্থাপনায় অন্যতম কাণ্ডারি ছিলেন উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের জেলা কমিটির সদস্য তথা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক সৌভিক বসাক। আজকে ইংরেজি নববর্ষ, পাশাপাশি আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আমাদের সর্বময় নেত্রী মাননীয়া বাংলার মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের তথা মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মানিকতলা বিধানসভা কেন্দ্রের রূপকার জননেতা সাধন পান্ডের স্মৃতিতে আজকে আমরা এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। এবং অনেক মানুষ আছেন যারা বিভিন্ন বয়োজ্যেষ্ঠ মানুষ আর্থিক কারণে তারা ছানি অপারেশন করাতে পারেন না। সেই ছানি অপারেশন আমরা সম্পূর্ণ বিনামূল্যে সুনিশ্চিত করছি এই ক্যাম্পের মধ্যে দিয়ে। এবং আমরা একটা মূল মন্ত্রে বিশ্বাসী, সেই মন্ত্রটা হচ্ছে মানব ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এবং বিবেকানন্দের সেই বাণী আমরা পাথেয় করে সারা বছর চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে কাজ করবার। মানুষের সেবার মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করা যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছর মুখ্যমন্ত্রী থেকে বাংলার মানুষের জন্য যেভাবে পরিষেবা পৌঁছে দিয়েছেন এবং বর্তমানেও দিয়ে যাচ্ছেন। দিন রাত মানুষের কথা ভেবে এক একটা সামাজিক প্রকল্প নিয়ে আসছেন বাংলার মানুষের সামনে। এবং বিশেষ করে আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা দেখেছি ডায়মন্ড হারবার মডেল, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চালু করেছেন। স্বাস্থ্য পরিষেবা যেভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আগামী দিন তিনি নন্দীগ্রামেও শুরু করছেন এই সেবাশ্রয়। এই সেবাশ্রয় দেখে আমরা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছি, যেটা ভারতবর্ষের নজিরবিহীন কোনো লোকসভা কেন্দ্রে ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো মানুষ দেখেননি। এরকম একটা বৃহৎ মানবিক প্রকল্প নিয়ে কোনো সাংসদ কিংবা কোনো বিধায়ক এসছেন, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। তাই আজকে 1 জানুয়ারি আমরা দলের প্রতিষ্ঠা দিবস, সেই সময় আমাদের তৎকালীন যুব সভানেত্রী ছিলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়।
1998 সালের 1 জানুয়ারি আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। তারপর অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে তিনি 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। তার একজন সৈনিক হিসাবে আমরা বিগত দিনেও যেভাবে মানুষের কাজে ঝাঁপিয়ে পড়েছি, ভবিষ্যতেও আমরা আজকের দিনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ সামাজিক সৈনিক হিসাবে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে সারা বছর চেষ্টা করব মানুষকে পরিষেবা দেওয়ার। আজকে এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি মানুষকে পরিষেবা দেওয়ার। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।